আপনাদের ওরে বিয়ে করছেন, কাবিন আছে আপনাদের? আমরা একটু দেখান, আবার একটু দেখেন। কি কাবিন দেখাইছেন আপনি? আপনার ওর বয়স কত? ওর বয়স 18 চলতেছে। 18 চলতেছে। আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছি মানিকগঞ্জ। মানিকগঞ্জে। প্রিয় দর্শক, এই যে এখানে হলো ওর হলো, এখানে হলো এটা আমি দেখা, এটা হলো এখানে কই নিকা নামা কই? কাবিননামা কোথায়? কাবিননামা এই যে এটা আর কি, বিয়ের পরে আমি ঢাকাইছি। এই যে আসলে এই যে ঠিক আছে, এই যে ওরা বিয়ে করছে। তোমার নাম কি? আমার নাম দুইটাই, হ্যাঁ, একটা কি? সালমা, একটা আনিকা। আনিকা। বললাম না, এই যে তুমি যে বিয়ে করছো, তোমার বাপ মা জানে? জি। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। সবাই জানে। তাহলে এই যে তুমি যে নাটকটা করলা, এই যে জিয়া উদ্যানে আইসা ভাইরাল হওয়ার নেশায়, এই ভাইরাল হওয়ার জন্য কাজ করছো। এই যে আন্টি, সম্মানটাকে ফিরিয়ে দিব। এই যে তুমি যে ওনারা অসম্মানী করলা, তোমাকে উনি সাহায্য সহযোগিতা করার কারণে উনি দেহ ব্যবসা হয়ে গেছে। ওনারা মানুষের দালাল করতেছে, ওনাকে দেহ ব্যবসা সহযোগী করতেছে। এটা কি তুমি ঠিক করছো? হ্যাঁ। তো আসলে প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে মানে বর্তমানে ভাইরাল হওয়ার নেশা মানে নারীদের আর পুরুষের ভিতরে এত পরিমাণ হয়েছে, মানে উইরা বুঝে না, বুড়া বুঝে না, গুড়া বুঝে না, ভালো মন্দ কিচ্ছু বুঝে না। মানে শুধু ভাইরাল হওয়ার নেশা হইলে মানে মায়ের বয়সী মহিলারও পোলার বয়সে পোলা বিয়ে করে, আবার পোলার বয়সী পোলারে বুড়া মা এটাই বিয়ে করে। আসলে এই সমস্ত যারা আছে আনপ্রেডিক্টেবল পারসন, এদেরকে আসলে আমাদের সমাজ থেকে বয়কট বর্জন করা উচিত। এদের কারণে এই যে এরা উৎসাহিত হয়, এদের কারণে এই ধরনের মেয়েরা উৎসাহিত উজ্জীবিত হইয়া এই যে স্বামীর সংসার ছাড়া স্বামীর ঘরে রেখা ঘরে ঘুম পাড়াইয়া ও জিয়া উদ্যান আছে ভাইরাল হওয়ার নেশায়। এই যে ভাই, এই যে আপনার যে ঘুম পাড়াইয়া সোনামানের ফুটি পড়াইছে আপনারে, হ্যাঁ সোনামানের ফুটি পড়াইয়া আপনার ঘরে ঘুম পাড়ে আপনার বউ বাইরে এসে, আপনি এটা এখন কে বললে সংসার করবেন? বাকিটা ওর ইচ্ছা, আপনি করবেন কিনা সংসার করবেন? এখন ওর যদি থাকতে না মন চায়, আমি রাখুন কেমনে ধরে? এই যে আমার ওই জায়গাতে ঘুরতে যাওয়ার কথা হয়ে বের হয়েছে, আমি এটুক জানার জন্য আইছি ওকে আমার সাথে থাকবো নাকি, এটুক জানার জন্য আসছে। এটুক জানার জন্য এত দূর থেকে আমি ছুটে আইছি। ভাই ওর জন্য আমি এখন পর্যন্ত বাড়ি যাই নাই। ও তো জানে আমি 7 তারিখে বাড়ি চলে গেছি। আচ্ছা, ওর জন্য ও যে রাস্তা থেকে বাইরেছে, আমি প্রতিটা মুহূর্তে ওই রাস্তায় তাকিয়ে থাকি। ও একবার হলো দেখা করতে আসবো, আমি ওই রাস্তায় আসছি নাকি। এই যে আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে এত বড় একটা গাদ্দারি করলো, এটা নিয়ে আপনার কি বলার আছে? এখন ভাই মনে করেন আমার এই কষ্ট দেখে আমার স্যারেরা পর্যন্ত বলে তুই এদিকে তাকিয়ে থাকোস কে, ও গেছে যাই, তুই আর ভালো পাবে। আমি কই স্যার আমার ভালো নেই না, ওরে আমি নিজের কাছে রাখছি। এই জায়গায় বউ এলাও না, আমি বউ পর্যন্ত আইনে এটা করে রাখছি আপনাকে সামনে। ও আমার এমনি করে ফালে রেখে গেছে। এখন এই যে জিয়া উদ্যানে ভাইরাল হয়েছে আপনার এই বউ, ভাইরাল হওয়ার পরে এই যে ওনাদের আশ্রয় দিছে, এখন ওনাদের কাছে আরেকটা তথ্য হয়েছে যে ওনার নাকি আপনার এই বউয়ের নাকি আরেকটা জামাই আছে। এটা আপনি এখন কেমনে কি জামাইকে আমি দেখতে চাই। আচ্ছা, তোমার আরেকটা জামাই এটা কেটা? আরেকটা আমি প্রেম করতাম। মানে আরেকটা প্রেম করতা? কত বছর প্রেম করতা? মানে কত বছর প্রেম করতে লাগে? ওইটা শুরু থেকেই মানে ওর লগে প্রেম করতা, ওর লগে প্রেম করতা? না, ওইটা আগে ছিল। ওইটা আগে ছিল, পরে এটা নাম কি? নাম কি? তো যাই হোক দর্শক, নাম কইলে তো চাকরি থাকবো না, নাম কোনোর দরকার নেই। তো যাই হোক, সবকিছু মিলে প্রিয় দর্শক, মানে এই সেরি যদি এখন না শুধরায়, আর এর যদি সোশ্যাল মিডিয়ায় আমরা তো এখন ভাইরাল করছি, যাই করছি, যারা এটা আমাকে অপরাধ, ওরা ভিডিও করাটা আমাকে অপরাধ হয়েছে। কারণ ওরে ভিডিও করা আবার অপরাধ হয় না, ওই ভিডিও না করলে ওই এখানে এই ছেলের ইজ্জত মান সব খাইতো। এই জিয়দানে ঘুরতো, ভালো একজন বুড়া সেলিব্রিটি দেখা হলে ওই হেলোকে বিয়ে যেত গা। মানে ওর নেশা, ভাইরালের নেশা ওর ভিতরে এত পরিমাণ ঢুকছে।